হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটো মাইলস বিডি। ইউটিউব এবং ফেসবুক থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সবচেয়ে বিজি এরিয়া থেকে। আমি বর্তমানে আছি কুমিল্লা থেকে ঢাকার রাস্তায়। চরম একটা ওয়েদার। এই ওয়েদারে বাইক রাইড করার জন্য অস্থির একটা সময়। ঢাকা চিটাং হাইওয়েতে শুক্রবার দিন বিকালের সময়টা ভালো একটা রাশ থাকে। সেই রাশের মধ্যে দিয়ে যাচ্ছি। দুই ভদ্রলোক একজন আরেকজনকে ওভারটেক করতেছে। তো আজকে যেই টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম সেই টপিকটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। ব্রেক ইন পিরিয়ডে আমাদের প্রত্যেকটা বাইকই আমাদেরকে মেনটেন করতে হয়। ব্রেকিং পিরিয়ড নিয়ে অনেক মিথ চালু আছে এবং আমরা অনেকেই ব্রেক ইন পিরিয়ডটা কিভাবে পার করতে হবে সেই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে থাকি যে ব্রেক ইন পিরিয়ডে আসলে কিভাবে কি করতে হবে। অনেকে শোরুম থেকে বলে দেয় যে 50-এর উপর বাইক উঠানোই যাবে না। এখন আসলেই 50 মানে কি বুঝায় সেই জিনিসটা আমাদের আসলে ম্যাক্সিমামেরই কনফিউশন থাকে। সেই বিষয়টা সম্বন্ধেই আমি আজকে বলতে আসছি। লাইক আমার বাইক অলরেডি 1864 কিলোমিটার রানিং। তো আমি কিভাবে আমার বাইকটাকে রাইড করলাম এবং কিভাবে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করলাম সেই জিনিসটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। আমি বাইকটা কিনেছি প্রায় 1.5 মাসের উপরে হয়ে গেছে। তো আমাকেও শোরুম থেকে বলে দিছে যে ভাই 50-এর উপরে উঠায়েন না, 2000 কিলোমিটার পর্যন্ত। যদিও দেখতেছেন আমার বাইক অলরেডি হচ্ছে এখন 73-74-এ চলতেছে। সো বেসিক্যালি মেন জিনিসটা হচ্ছে যে আপনি যখন বাইকটা রাইড করা শুরু করবেন প্রথম 500 কিলোমিটার, অবশ্যই আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্রথম 500 কিলোমিটারে আপনার বাইককে বেশি পুশ করা যাবে না, ইঞ্জিনে বেশি একটা প্রেসার দেওয়া যাবে না। প্রেসার না দিয়ে আপনি যেভাবে ড্রাইভ করতে পারেন এফোর্টলেসলি সেটা করা উচিত। তো প্রথম 500 কিলোমিটারে যেটা হয়, আমাদের বাইকে হচ্ছে প্রথমে তারা একটা ইঞ্জিন অয়েল দিয়ে দেয়। আপনি এসেই হচ্ছে নিয়ম যেটা সেটা হচ্ছে ট্যাঙ্কি ফুল করে ফেলবেন। ট্যাঙ্কি ফুল করে ফেলাই ভালো, তাহলে মনের থেকে একটা স্যাটিসফ্যাকশন থাকে। সো ব্রেক ইন পিরিয়ডে যেটা করতে হয়, প্রথম 500 কিলোমিটারে চেষ্টা করবেন আরপিএম এর যে কাটাটা আছে সেই আরপিএম এর কাটাটা প্রতি গিয়ারে যাতে 3 থেকে 4-এর উপরে না যায়। এখানে আমরা স্পিড খেয়াল করব না, আমরা খেয়াল করব অলওয়েজ আরপিএম। আমাদেরকে ফোকাসে রাখতে হবে আরপিএম জিনিসটা যাতে আমাদের মেনটেন থাকে। প্রতি গিয়ারে আপনি অবশ্যই 3-4, এটা হচ্ছে প্রথম 500 কিলোমিটারের জন্য। প্রথম 500 কিলোমিটারে 3 থেকে 4 পর্যন্ত আপনার আরপিএমটা মেনটেন করবেন। প্রতি গিয়ার চেঞ্জ করবেন 3 থেকে 4-এর মধ্যে আরপিএম থাকাকালীন। তো এভাবে হচ্ছে প্রথম 500 কিলোমিটার চলে গেল। 500 কিলোমিটার চলে যাওয়ার পরে আপনি হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। পাশাপাশি আপনার ফার্স্ট সার্ভিস যেটা যদি 800 বা 1000 কিলোতে থাকে, তো প্রথম 500 কিলোমিটার পরে আপনি হচ্ছে আরপিএম 4-এর ঘরে যাবেন। প্রতি গিয়ারে আরপিএম 4। এখন অনেক সময় দেখা যায় আমরা ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে যখন থাকি আরপিএম 2-3 আমরা চেঞ্জ করে ফেলি। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। খেয়াল রাখতে হবে আপনার গাড়ি যাতে বেশি একটা স্ট্রেচ না হয়, বেশি একটা কষ্ট পাচ্ছে এরকম যেন না হয়, আপনার ইঞ্জিন যাতে ফ্রি থাকে। তো যখন আমরা 500 কিলোমিটার অতিক্রম করে ফেললাম, আমাদের অভ্যাস করতে হবে যে আমরা আরপিএম প্রতি গিয়ারে আমরা 4 থেকে 5-এর মধ্যে রাখবো। এই 4 থেকে 5-এর মধ্যে, যেমন 4-এ যখন আপনি থাকবেন, 4-এ থাকাকালীন আপনি যদি ফিফথ গিয়ারে থাকেন বা ফোর্থ গিয়ারে থাকেন, আপনার স্পিড অলরেডি তখন থাকবে 40-এর কাছাকাছি। তো আপনি 40-এর কাছাকাছি স্পিড আপনার ফোর্থ গিয়ারে। তারপর হচ্ছে যখন আপনি ফিফথ গিয়ারে যাচ্ছেন 4 বা 5-এর মধ্যে থাকলে আপনার স্পিড দেখবেন 50-এর উপর চলে গেছে, 55-60। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, কারণ আপনার গাড়ি হচ্ছে নির্দিষ্ট একটা আরপিএম এ চলতেছে। এভাবে করে আপনি 1000 পর্যন্ত গেলেন। 1000 পর্যন্ত যাওয়ার মাঝখানে আপনার গাড়ি ফার্স্ট সার্ভিসিং হয়ে যাবে। আর এই সময় হচ্ছে গাড়ি অবভিয়াসলি একটু তেল বেশি খাবে।
কারণ নতুন ইঞ্জিন সেট হইতে একটু সময় লাগে। তো আপনার যখন নতুন ইঞ্জিন সেট হয়ে যাওয়ার সময় অবশ্যই আপনার গাড়িটা ভালো একটা স্পিড তেল খাবে। পুলিশ ভাইয়েরা খুব রিল্যাক্সে স্পিড মেনটেন করতেছে, আমার স্পিড কমই ছিল, সো টেনশন নেই আমার। তো যেটা বলতেছিলাম 1000 চলে গেল। 1000-এর পরে এরপরে আমাদের যেটা খেয়াল করতে হবে, আপনার দেখতে হবে যে ফার্স্ট সার্ভিস হয়ে গেছে, গাড়ি আরো একটু ফ্রি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনার গাড়িকে 5-এর মধ্যে রাখতে হবে। 5 মাঝে মাঝে 5-এর থেকে একটু উপরে, মাঝে মাঝে 5-এর থেকে একটু নিচে, যেভাবে আপনার জন্য সবচেয়ে কমফোর্টেবল হয়। অবশ্যই 5 থেকে 6-এর মধ্যে আরপিএম রাখতে হবে। 5 থেকে 6 মানে আপনার স্পিড কিন্তু অনেক থাকবে। লাইক আমার এখন 5-এ আছে, 5-এ আমার স্পিড কিন্তু আছে 65। দেখেন 5 থেকে যদি আমি একটু পুশ দেই, একটু পুশ দিলে আমার এই যে 6 কিন্তু যায় না, আমার গাড়ি অলরেডি 70-এ চলে গেছে। সো এটা আপনারা কখন করবেন? যখন আপনার গাড়ি 1000-এর উপর চলে গেছে। এটা সব সময় করা যাবে না, কন্টিনিউয়াসলি না। এটা হচ্ছে আপনার মানে হালকা পাতলা করলেন, আবার 4-এর ঘরে এসে বললেন, আবার 4 থেকে একটু 5-এর ঘরে গেলেন, আবার 5 থেকে 4-এর ঘরে আসলেন, 4.5-এ আসলেন, 4-এ গেলেন। এভাবে করলে কি হবে? আপনার আরপিএমটা কোনো জায়গায় লক থাকবে না, আপনার আরপিএম এক একটা জায়গায় চেঞ্জ হবে। তখন আপনার গাড়ি কি হবে? স্মুথ হবে, ফ্রি হবে খুব তাড়াতাড়ি। সো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আরপিএম কখনো সেম আরপিএম এ আপনি 2000 কিলো পর্যন্ত, একদম 0 কিলো থেকে শুরু করে 2000 কিলো পর্যন্ত কোনো আরপিএম এ আপনি ফিক্সড করে গাড়ি চালাবেন না, যে আমি সব সময় 4000 আরপিএম এ গাড়ি চালাচ্ছি। এটা আসলে ইঞ্জিনের জন্য ক্ষতিকর। সো এই জিনিসটা করা যাবে না। করতে হবে যেটা, যে আমাদের গাড়ি আমরা আরপিএম মেনটেন করে চালাবো, আরপিএম চেঞ্জ করে চালাবো। আরপিএম চেঞ্জ করে চালালে তখন কি হবে? আপনার গাড়িটা আরো ভালো ফ্রি হবে। আর মাঝে মাঝে যদি একটু খালি রাস্তা পান, সেক্ষেত্রে এটা হচ্ছে 1500 কিলোমিটার পরে, 1500 কিলোমিটারের পরে যদি আপনার যেমন আপনি হাইওয়েতে গেছেন, বাইক নিয়ে হাইওয়েতে গিয়েছেন, তখন আপনার কি করতে হবে? যে আপনার গাড়িটাকে হালকা একটু পুশ করতে হবে, হালকা একটু পুশ করে, লাইক আপনি 5-এর উপরে নিলেন, 5 থেকে 6-6-6-এর কাছাকাছি নিলেন, দেখবেন আপনার গাড়িটা কেমন স্পিড পাচ্ছে, কেমন হচ্ছে, ফিল কেমন হচ্ছে। সেই জিনিসটা দিয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার গাড়ি কেমন স্মুথ হইলো। তো এভাবে করে আপনি 2000 পর্যন্ত আরপিএম সেট করবে, আরপিএম মেনটেন করে চালালে ব্রেক ইন পিরিয়ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট করার আরেকটা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে আপনি গাড়ি কেনার পরে 200-300 কিলোমিটার যখন চালাইলেন, অবভিয়াসলি আপনার যদি হাত ফ্রি থাকে এবং আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে, যে কোনো একটা বাইক ট্যুরে, একটা হাইওয়ে ট্যুর করতে পারেন, তাহলে কি হবে? আপনার গাড়ি বিভিন্ন ইয়াতে চলার কারণে গাড়ি কিন্তু ভালো স্মুথ হয়ে যাবে। সেই জিনিসটা করলে আপনার ব্রেক ইন পিরিয়ডটা কমপ্লিট হয়ে গেল। লাইক আপনি ঢাকা চিটাং একটা হাইওয়ে ট্যুর করে আসলেন, তো ঢাকা চিটাং যাওয়া আসা মিলে অ্যাটলিস্ট 1000 কিলোর কাছাকাছি চলে যায়। তো এটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আর যেটা আমরা যেভাবে করতে হবে, মেনটেন করতে হবে এই 2000 কিলোমিটারের মধ্যে, প্রথম 300 কিলোতে আপনার অবশ্যই একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। 300 কিলোমিটার হয়ে যাওয়ার সাথে সাথে আপনি একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, যদি আপনার অয়েল ফিল্টার থাকে গাড়িতে, অয়েল ফিল্টারটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার গাড়ি যখন 800 থেকে 850 কিলোমিটার হয়ে যাবে, তখন তো আপনার গাড়ির ফার্স্ট সার্ভিসিং এ যেতে হবে। ফার্স্ট সার্ভিসিং এ গেলে তখন ওখানে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তখন আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করতেও পারেন, না করলেও সমস্যা নেই। সো যেটা বলছিলাম, যে আপনি 800 থেকে 850-এর মধ্যে যে তখন হচ্ছে ফার্স্ট সার্ভিসিং নিলেন এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেললেন। এরপর পরবর্তীতে আপনার করণীয় হচ্ছে যে গাড়ি যখন আপনার 1400 কিলোমিটার চলে যাবে, 1300 থেকে 1400 এর মধ্যে যখন থাকবে, তখন আপনাকে অবশ্যই আরো একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এই সময়ের মধ্যে ইঞ্জিন অয়েল আরো একটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে দেখবেন আপনার গাড়িটা ভালো মোটামুটি ফ্রি হয়ে গেছে। এর পরবর্তীতে আপনার স্টেপ হচ্ছে আপনি 1900 থেকে 2000 কিলো এর মধ্যে আপনার গাড়িটাকে আবার আরেকটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এবং 1400-তে যখন আপনি চেঞ্জ করতেছেন, আপনি যদি 800-তে অয়েল ফিল্টার চেঞ্জ না করে থাকেন, তাহলে 1400-তে আপনাকে অবশ্যই একটা অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে।
এরপর হচ্ছে 2000 কিলোমিটারে আপনি ফাইনালি একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন এবং একটা অয়েল ফিল্টার চেঞ্জ করলেন। এখানে অয়েল ফিল্টারটা চেক করতে হবে যে অয়েল ফিল্টারটা কি আসলে বেশি ময়লা হয়ে গেছে কিনা। যদি ময়লা না হয় তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। তো এই যে 2000 কিলোমিটারের মধ্যে আপনার ইঞ্জিন অয়েল আপনি চেঞ্জ করলেন হচ্ছে টোটাল 4টা। এই 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ অবশ্যই আপনাকে করতে হবে। যদি কোনো ইঞ্জিন অয়েল বেশি চালান তাহলে আপনার ইঞ্জিনের জন্যই ক্ষতি হবে, কারণ এই সময় ইঞ্জিনটা নতুন ইঞ্জিন থাকে। তো গাড়ি যখন চলে তখন ইঞ্জিন অবশ্যই ঘর্ষণ হয়, সেই ঘর্ষণটা যাতে ফ্রিকোয়েন্ট থাকে এবং ক্ষতি না হয় সেজন্য কিন্তু আমরা ইঞ্জিন অয়েল ব্যবহার করি। সো প্রথম দিকে ইঞ্জিন নতুন থাকার কারণে আপনার ইঞ্জিনটাতে ঘর্ষণ হওয়ার সময় কিছু খাদ আসে, যেই খাদগুলো হচ্ছে ইঞ্জিন অয়েলের সাথে থাকে। তো এটা যদি বেশি থাকে তখন কিন্তু আপনার গাড়ির জন্য ক্ষতিকারক। 2000-এর মধ্যে ইঞ্জিনটা সেট হয়ে যায়, তারপরে হচ্ছে আমরা দেখা যায় মিনারেল যদি ইউজ করি তাহলে আমরা 1000 পর্যন্ত চালাই। যদি আমরা সেমি সিনথেটিক ইউজ করি তাহলে 1500, আর যদি আমরা ফুল সিনথেটিক ইউজ করি তাহলে 2500 3000 পর্যন্ত। তো আরো একটা জিনিস সবার কনফিউশনে থাকে, সেটা হচ্ছে যে আমি যখন গাড়ি কিনবো তখন আমি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব। ইঞ্জিন অয়েল যেটা ব্যবহার করতে হবে আপনার গাড়ির যে ম্যানুয়াল বুকটা থাকে সেই ম্যানুয়াল বুকে বা ইউজার ম্যানুয়াল থাকে, ইউজার ম্যানুয়ালে বলা থাকে যে এই গাড়িটাকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে হবে। 10W40 থাকতে পারে, 20W40 থাকতে পারে, 20W50 থাকতে পারে, ঠিক না, 10W30 থাকতে পারে। সো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে কোন গ্রেডটা বলতেছে এবং সেই গ্রেডটা অনুযায়ী আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এখন আমরা যেমন আমার এই বাইকে আমি হচ্ছে ইয়ামাহা লুপ দিচ্ছি, যেহেতু ইয়ামাহার গাড়ি, ইয়ামাহা লুপ ওরা রিকমেন্ডেড করে, পাশাপাশি ইয়ামাহা লুপটা আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। সো আমি এইটাই ব্যবহার করতেছি। এখন আপনার জন্য আপনি দেখা যেতে পারে যে আপনি যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন, ঠিক না, তবে নির্দিষ্ট একটা ব্র্যান্ড সবসময় ব্যবহার করা এটাই হচ্ছে যুক্তিযুক্ত। আপনি যদি এক এক সময় এক একটা ব্র্যান্ড ইউজ করেন তাহলে সেটা আপনার গাড়ির জন্য ভালো হবে না। যেমন আপনি যদি মতুলের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে সবসময় আপনাকে মতুল ব্যবহার করতে হবে। আপনি যদি লিকোমলি ব্যবহার করেন তাহলে আপনাকে লিকোমলিটাই ব্যবহার করা উচিত সবসময় রেগুলার। বা আপনি যদি বাজারে আরো যারা ব্র্যান্ড আছে, যারা ভালো ভালো ব্র্যান্ড আছে তাদেরটা যদি ব্যবহার করেন তাহলে সবসময় তাদেরটাই ব্যবহার করা উচিত। একটা ইঞ্জিন অয়েল যখন আপনি একই কোম্পানিটা ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনার গাড়ির জন্য সেট হয়ে যাবে, সেই গাড়িটা হচ্ছে ওইটাতে ইউজ টু হবে, তখন আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি এক এক সময় এক এক ব্র্যান্ডেরটা ইউজ করেন সেটা আপনার গাড়ির জন্য ক্ষতিকারক হবে। সো এটাই হচ্ছে বলার ছিল। আর আমি মনে করতেছি যে আমি যতটুকু জানি আমি সব কমপ্লিট করছি, আর আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকবে না। যদি তারপরে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। আর আমি যেটা বললাম সেটা যে 100% ঠিক এমন না, আমারও ভুল থাকতে পারে, সেই ভুলটা যদি হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে বললে আমি ইনশাল্লাহ শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর লাস্ট অফ অল যেটা হচ্ছে যে আমি এই বাইকটা অলরেডি 1876 কিলো আমার হয়ে গেছে, এর মধ্যে আমি ভালোই হাইওয়ে রাইড করছি। আমি এই গাড়িটা দিয়ে 1800-র মধ্যে দেখা গেছে 1200 কিলোমিটারই হচ্ছে আমি হাইওয়ে রাইড করছি। আমি এই গাড়িটা নিয়ে ঈদের পরপরই হচ্ছে কুমিল্লা থেকে চিটাং চলে গেছিলাম, চিটাং একটা ট্যুর করে আসছি। তারপরে হচ্ছে আমার প্রতি বৃহস্পতিবার আর শুক্রবারে হচ্ছে দেখা যায় এই বাইকটা নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে আসি। সো ঢাকা কুমিল্লা একটা হাইওয়ে রাইড হয়ে যায়। এই যেমন এখন হচ্ছে ঢাকা যাচ্ছি, সে তার মধ্যে একটা ভিডিও করতে করতে যাচ্ছি। সো এটাই বেসিক্যালি এভাবে করে আসলে মেনটেন করেন। আর বাইক সবারই হচ্ছে ইমোশনের একটা জিনিস, আমাদের ইমোশন বাইকের সাথে থাকে। সো সেফলি রাইড করবেন, অবশ্যই হেলমেট ইউজ করবেন এবং যতটুকু পারেন আপনার নিজেকে প্রোটেক্টিভ করে বাইক ব্যবহার করবেন। আর কখনোই অতিরিক্ত গতি মেনটেন করবেন না, অতিরিক্ত গতি সবার জন্যই আসলে খারাপ। সো আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে যেখান থেকেই দেখতেছেন, ইউটিউব অথবা ফেসবুক, আমাদেরকে ফলো করবেন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করি কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, সাইনিং আউট ফ্রম মোটোমাইলস বিডি।